বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে সারা পৃথিবী মানুষের ক্ষুদ্র থেকে বড়তম বড় খবর সবার মাঝে ছড়িয়ে পড়ে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংগ্রামী বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে এসে শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাদের 3 জন সহপাঠীকে অলরেডি কাউন্সিলে তারা শারীরিকভাবে নির্যাতন করেছে। এর আমরা জবাব চাই। কাউন্সিলের ইচ্ছাকৃত অবহেলা আজকে আমাদের 2008 সাল থেকে 2024 সাল দীর্ঘ 16টি বছর তারা রাস্তায় রাস্তায় আমাদেরকে ঘোরাচ্ছে। আমরা কাউন্সিলের কাছে কোনো ধরনের সহানুভূতি চাই না, কোনো ধরনের বিষাদক্তি চাই না। আমরা আমাদের অধিকার ফিরে চাই। আমরা আমাদের অধিকার ফিরে এসে যদি সরি মানবতার শিকার হতে হয়, এর জন্য কি আমাদের একাত্তরের সুন্দর করে বাংলাদেশকে স্বাধীন করেছিল? এই বৈষম্যের শিকার কি আমাদের বঙ্গবন্ধু বাংলায় পাওয়ার কোনো কথা ছিল? যে বঙ্গবন্ধু এই দেশের স্বার্থে মানুষের কল্যাণের জন্য এই সুষম এই রাষ্ট্রকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীন করেছে। এই একমাত্র তার কথা ছিল আমার রাষ্ট্রের সন্তানদের সুষম বন্টন চাই। আমাদের রাষ্ট্রের আমরা দেখতে পাচ্ছি বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে, বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে তারা হাজার হাজার লোকের সমাগম করছে তারা, এবং তারা তাদের দাবি এখানে উত্থাপন করছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন অবহেলা কেন, জবাব চাই, দিতে হবে, এই ধরনের তারা ব্যানার ফেস্টুন লিখেছেন। এবং এর উপরেই তারা তাদের দাবি, এবং তাদের মূল দাবিটা হলো কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন নার্সিং পাশকৃত ও নার্সিং কাউন্সিলর নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের এক ও অভিন্ন পেশাগত সনদ প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করার প্রতিবাদে অবরোধ কর্মসূচি। এই অবরোধ কর্মসূচি তারা বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনাসামনি রাস্তার অপোজিটে তারা দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার তারা এখানে উপস্থিত হয়েছেন। কথা বলে ওনারা আরো 6 মাস সময় ক্ষেপণ করে। সময় ক্ষেপণের পর রাষ্ট্রপতি নির্বাহী আদেশে আমাদেরকে সমমান করার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ নার্সিং কাউন্সিলের একটি কুচক্রী মহল কত বড় সাহস! বাংলাদেশের সুপ্রিম কোর্টে রায় থাকা সত্ত্বেও, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও, রাষ্ট্রপতি নির্বাহী আদেশ থাকা সত্ত্বেও এই সব কিছুকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদেরকে মাসের পর মাস, দিনের পর দিন রাস্তায় ঘোরাচ্ছে। আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে। আমাদের সহপাঠীরা অনেক মেধাবী, তারা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে না। অনেকে বিপিএসসি পরীক্ষা দিয়েছে, বয়স শেষের দিকে বিপিএসসি প্রিলিতে দিচ্ছে, রিটার্ন পরীক্ষা দিয়েছে। এই আরএন কার্ডের জন্য তারা এখন মনোহীনতায় ভুগতেছে যে আরএন কার্ড যদি না পায় তাদেরকে আসলেও তারা টিকতে পারবে কিনা, তাদেরকে বিপিএসসি সেই সুযোগটা দিবে কিনা। বাংলাদেশ নার্সিং কাউন্সিল 2023 সালের মে মাসে রাষ্ট্রপতির নির্বাহী আদেশের পরেও তারা আজকে কালকে দিমু বলে গত সেপ্টেম্বরে তারা আমাদেরকে একটা অনলাইন কপিটা আলাদা সফটওয়্যারে, সেটাকে আমরা আবারও যখন লিখিত আকারে মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করি, মন্ত্রণালয় তখন আমাদেরকে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে বলে যে আমাদেরকে সবাইকে সমমান করে দিতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং টেকনোলজি, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এই 3টি কোর্সকে একীভূত করে একই সফটওয়্যারে আনতে হবে। 2024 জানুয়ারি মাস থেকে আজকে 2024 জুলাই মাস, এখন পর্যন্ত তারা এখন নতুন নাটক শুরু করছে, আমাদেরকে ভেরিফিকেশন করবে। আমাদের ভেরিফিকেশন করুক আর কি করুক সেটা বিএনএমসির বিষয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিষয়। আমাদের নির্দিষ্ট নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট এক এবং অভিন্ন পেশাগত সনদ যদি আজকে না দেয় আমাদেরকে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে। আমরা নার্সিং কাউন্সিল থেকে এক চলো লড়বো না যতক্ষণ না আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার না নিয়ে আমরা এই বাংলাদেশ নার্সিং কাউন্সিল ঘেরাও কর্মসূচি থেকে একজন পরিমাণ এখান থেকে সরবো না, এবং কোন ধরনের আশ্বাস আমাদেরকে এখান থেকে সরাইতে পারবে না। প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রী আছে, প্রয়োজনে
স্থিরাদেশ আসবে। আমরা আমাদের কাগজ দিয়ে ঘরে বের